আসসালামু আলাইকুম। মাগুরা ভিউয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি, যেটা মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। আমরা সেখানে অবস্থান করছি এবং বাড়ির ভেতরের পুরো চিত্রটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে অনেক মানুষই কম বেশি এখানে ঘুরতে আসে, দেখতে আসে এবং এখানকার পরিবেশ পরিস্থিতি জানতে আসে এবং ছবি তুলতে আসে, ভিডিও করতে আসে। আমরাও মূলত সেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। কবি কাজী কাদের নেওয়াজের বাড়ির পুরা চিত্রটি আপনাদের সাথে শেয়ার করব বলে আমরা এখানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা এখানে আসছে, ছবি তুলছে, ভিডিও করছে। জনাব মোহাম্মদ মঈনুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর মাগুরা, যিনি এই কবি কাজী কাদের নেওয়াজের বাড়িটির কিছু রক্ষণাবেক্ষণের কাজ করেছিলেন, তার স্থাপত্য। এখানে কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিছু সতর্কীকরণ দেওয়া হয়েছে। আমরা ভেতরে একটা লাইব্রেরি আছে, সেটার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই ভালো একটি কাজ, খুবই দারুণ একটি কাজ। যারা এখানে ঘুরতে আসবে বা এখানে বসতে আসবে তাদের সুবিধার্থে, তাদের জ্ঞান অর্জনের জন্য এখানে ছোট্ট একটা লাইব্রেরি আছে, যাতে এখানে আসা মানুষগুলো এই লাইব্রেরি থেকে বই পড়তে পারে বা কবি কাজী কাদের নেওয়াজের সম্পর্কে যারা পরিপূর্ণ জানেন না বা একটু জানেন, পরিপূর্ণ জানার জন্য এখানে তেনার অনেকগুলো বই আছে বা বিভিন্ন ধরনের বই আছে। এখান থেকে বই পড়ে সেই সব মানুষ জ্ঞান অর্জন করতে পারবে। এটা একটা খুবই ভালো উদ্যোগ। আমি অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা কবি কাজী কাদের নেওয়াজের বাড়ির পুরা চিত্রটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আগেকার বাড়িগুলো যে স্টাইলে করা হতো সেটারই একটা চিত্র এই কবি কাজী কাদের নেওয়াজের বাড়ির। আমরা 2 তলায় যাব, সেটারই একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু সতর্ক বাণী দেওয়া হয়েছে, যাতে কেউ এসে হুটহাট কোনো অপরাধে যুক্ত না হতে পারে বা কোনো অন্যায় কাজ না করতে পারে, সেই এরকম কিছু তথ্য এখানে দেয়া হয়েছে। এটা খুবই ভালো একটা বিষয়। আমি মনে করি এই সকল স্থাপনাগুলো প্রশাসনের পক্ষ থেকে আরও বেশি রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন, কারণ নতুন প্রজন্মের কাছে এই স্থাপনাগুলো তুলে ধরা বা জানানো, আগেকার মানুষ বা কবি সাহিত্যিকদের জীবন কেমন ছিল বা এই স্থাপনাগুলো কেন গড়ে উঠেছিল, সেই জন্য এই স্থাপনাগুলো খুবই দারুণভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন এবং সতর্কতার সাথে এই স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। না হলে দিন দিন এই স্থাপনাগুলো নষ্ট হয়ে যেতে পারে বা অকেজো হয়ে যেতে পারে, কারণ অনেক পুরাতন ইট, পুরাতন গাঁথুনি, পুরাতন কাজ নষ্ট হতেই পারে। আমরা 2 তলায় যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 2 তলায় কি অবস্থা আছে, কেমন দেখতে আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 2 তলার ফ্লোর ভেঙে গেছে, একটা বিপজ্জনক জায়গা হয়ে গেছে। এখান থেকে কেউ পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। সাইডেই কবির বাড়ির সাইডেই কবি কাজী কাদের নেওয়াজ এবং তিনার পরিবারের বিভিন্ন মানুষের কবরস্থান একই জায়গায় পরপর করে দেয়া হয়েছে। মোটামুটি ভালোই রক্ষণাবেক্ষণ করা হয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে আরও অনেক বেশি রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন, কারণ এই স্থাপনাগুলো পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবার জন্য বা তাদের জানার জন্য অনেক বেশি রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন, বা এখানে
প্রশাসনের লোক থাকা প্রয়োজন, গার্ড থাকা প্রয়োজন, যাতে করে স্থাপনাগুলো দিনে দিনে নষ্ট না হয়ে যায়, সেদিকে আমাদের সকলেরই খেয়াল রাখা প্রয়োজন এবং বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে বেশি বেশি খেয়াল রাখা প্রয়োজন বলে মনে করছি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য, দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।